আশা করি সবাই খুবই ভালো আছো। ইয়েস গাইস, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে ফাইনালি শিবরাত্রি চলে এসছে। মানে আমরা তো গোটা একটা বছর ওয়েট করে থাকি শিবরাত্রি কবে আসবে, বাবার মাথায় জল ঢালবো। তোমরা কারা কারা বলো ভালো বরের আশায় শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালবে? মন্দিরে গিয়ে বাবাকে শুধু বলবে, এটাই বলবে না যে ভালো বর দাও, বলবে লয়াল বর দাও আর হচ্ছে একটা ভালো মনের মানুষ দাও। কারণ এখনকার যুগে এই জিনিসটা কিন্তু খুবই দরকার। তো চলো, এখন আমি মোটামুটি শ্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন আমরা প্রথমে হচ্ছে আমাদের বাড়ির শিব ঠাকুরকে স্নান করাবো, দেন কিন্তু আমরা মন্দিরে যাবো। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এদিকে আমার পিসিমণিও হয়তো ফ্রেশ হয়ে নিয়েছে, ওদিকে জোগাড়যন্ত্রী করছে। তো চলো এখন রেডি হই। আর আমি এই আজকে মহাশিবরাত্রি থেকে শুরু করলাম, মোটামুটি একটু ব্লগ দেওয়াটাও কন্টিনিউ করবো, ঠিক আছে? তো তোমরা একটু চ্যানেলে নজর রেখো। বেশ কিছুদিন তো উধাও হয়ে গেছিলাম, তোমরা হয়তো আমাকে ভুলে টুলে গেছো। তো যাই হোক, চলো এখন রেডি হই। মানে রেডি হবো বলতে, শিবরাত্রিতে তো শাড়ি তো পরতেই হবে, নাহলে ইনকমপ্লিট হবে সাজটা। আগে দেখে আসি যে পিসিমণি কি করছে আর আমাদের জন্য মানে শিবরাত্রি স্পেশাল আজকে কি কি বাজার হয়েছে, চলো আগে সেটা দেখে নি। আমার পিসিমণি হচ্ছে সবে স্নান করে আসলো, ঠিক আছে? আচ্ছা, বাজারগুলো সব এখানে রয়েছে, তো এখান থেকে দেখিয়ে দিই। এই যে এখানে সব পিসিমণি বাজার টাজার করে রেখেছে। অনেক কিছু ফল টল এনেছে, এই যে সমস্ত ফল এখানে হচ্ছে 5 রকম ফল, তাই তো? নারকেল, বাবার মাথায় কি নারকেল ফাটাতে হয় নাকি? এই যেখানে ফুল রয়েছে, অনেকগুলো মালা এলেছে আমার পিসিমণি। এই যে এটা কিন্তু মেইন, এখানে আবার প্লাস্টিকের রয়েছে। এগুলো হচ্ছে কি জন্য? এগুলো ধুত্রা, আকান্ত ফুল। ধুত্রা ফুল আনুনি? আচ্ছা, এখানে রয়েছে, এগুলো হচ্ছে ফুল, ঠিক আছে? ফুলের সেকশন। এখানে আঙুর ফল রয়েছে, অনেক রকমের ফল টল রয়েছে। আমরা কিন্তু শিবরাত্রিতে মেইনলি তোমার ফল টল খেয়ে থাকি। আর হচ্ছে কি বলে, কি বলে ওটাকে, সাবু খেয়ে থাকি, ঠিক আছে? তো হচ্ছে এটা লাইট কোথায় হলো? তো এখানে হচ্ছে পিসিমণি সকালবেলা এখানে সাবু ভিজিয়ে রেখেছে, দেখো যে এখানে সাবু ভিজিয়ে রেখেছে। এখানে হচ্ছে মোটা মোটা দানার সাবু এগুলো। এটা হচ্ছে আমরা জল ঢেলে এসে দেন খাবো। আর এখানে আমাদের বাড়ির ঠাকুরকে এখনো পুজো দেওয়া হয়নি, সেটা দিতে হবে। মোটামুটি আমি হচ্ছে বাড়ির ঠাকুরকে আগে পুজো দিয়ে নেবো, তারপরে মন্দিরে যাব। তো চলো এখন রেডি টেডি হয়নি, এখনো আমার শাড়ি সিলেক্ট করা, মানে শাড়ি দেখা হয়নি কোনটা কি পরবো। তো এখনো শাড়ি টাড়ি বার করি, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি এই শাড়িটা পরবো, ঠিক আছে? খুঁজে এই শাড়িটা আমি খুঁজে পেয়েছি। এটা হচ্ছে ইয়েলো কালার আর রেড আর গ্রিন এর কন্ট্রাস্টে। এখানে আমি রেড কালারের দিয়ে পরবো, ভালো লাগে এটা পরে আমাকে। হ্যাঁ, তাই লেট হয়ে গেছে আমাদের, প্রায় বিকেল 4টে বাজতে যায়। তো এখন আমি খুবই সিম্পল ভাবে রেডি হবো। সিম্পল ভাবে রেডি হয়ে আমরা জল ঢালতে যাবো, কারণ ফাঁকায় যাবো, যেহেতু একটু ভিডিও করার ব্যাপারটা আছে। আর ফাঁকায় গেলে না সব থেকে বেশি ভালো হয়, ঠিক আছে? তো এখন এটা পরবো, জানি না কেমন লাগবে। ভালো লাগবে তোমাকে? শিওর? তো চলো এটা পরি। তো চলো এখন পরি, আর এখন ম্যাজিকের মতন টুরি করে রেডি হবো, ঠিক আছে? চলো 1 2 and 3। তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার ফুল লুক, ঠিক আছে? তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আমাকে শাড়িটা পিসিমণি পরিয়ে দিয়েছে, হ্যাঁ, আর হচ্ছে মেকআপটা আমি করেছি। তো যাই হোক, একদম সিম্পল মেকআপ করেছি। তো চলো, এখন কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, এখন আমরা যাবো, গিয়ে জল ঢালবো, দেন চলে আসবো। চলো, আমরা এখন প্রথমে হচ্ছে বাড়ির ঠাকুরকে আমরা পুজো দিয়ে নেবো, মানে জল ঢেলে নেবো, দেন কিন্তু আমরা মন্দিরে যাব, ঠিক আছে? তো এই যে পিসিমণি অলরেডি এখানে সবকিছু গোছাচ্ছে। তো এখন আমরা এখানে ঢালবো, মানে জল ঢালবো। পিসিমণি এখানে গোছাচ্ছে। এই যে ঠাকুরটাকে একটু এগিয়ে নিয়ে আসো না। এই যে আমাদের শিব ঠাকুর, ও ফল দেবা তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এই যে আমাদের ন্যাংটো গোপাল। ওই জলটা দেখাও, ওই জলটা। এই যে এটা কিন্তু তোমার দুধ আর সিদ্ধি মেশানো জল। এটা দিয়ে এখন আমরা জল ঢালবো, তাই তো? এই যে সেই দুধ আর সিদ্ধি মেশানো জল। এটা পিসিমণি আগে জল ঢালবে, তারপর আমি জল ঢালবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হচ্ছে আমি জল ঢালবো, এখন হচ্ছে আমি জল ঢালবো। মালা কোথা থেকে দেবো? এখান দিয়ে। এটা হচ্ছে মেইন মালা, তাই তো? ধুত্রার মালা। চলো, আমরা কিন্তু ফুললি রেডি। এখন
সবকিছু নিয়ে আমরা জল ঢালতে যাচ্ছি। এখন প্রায় 4টে বেজে গেছে, এখন আমরা যাচ্ছি। আমার লুকটা কেমন লাগছে কে জানে। তো চলো এখন যাই, ঠিক আছে। খুব খিদেও পেয়েছে বসে, কিন্তু আমার খিদে পেয়েছে। হ্যাঁ জানি বলতে নেই, কিন্তু আমার খিদে পেয়েছে। আর আজকে মনে হয় মন্দিরে ভিড় হবে কিনা জানি না, তবে যাই হোক সবাই তাকাচ্ছে, আমার খুব লজ্জা লাগছে। ভাই টাটা। এটা হচ্ছে বাবা ঠাকুরতলা, আমরা হচ্ছে এখানে, এই সব ফাঁকা তো, আমরা এখানেই জল ঢালবো। শাড়ি সাবধান। আমরা যেখানে জল ঢালতে গিয়েছিলাম এখানে কিন্তু দুখানা শিবলিঙ্গ আছে, মানে দুখানা মন্দির আছে। তো একটা মন্দিরে আমরা পুজো দিয়ে কিন্তু এসেছি, আর একটা মন্দিরে জল ঢালতে। মোটামুটি এখানে যারা যারা আসে সবাই এখানে কিন্তু দুখানা মন্দিরে জল ঢেলে সেখানে পুজো করে দেন যায়। তো আমাদের বাবা ঠাকুরতলায় আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখানে হচ্ছে দুটো মন্দির রয়েছে, একটা এই সাইডে, একটা ওই যে পিসেমণি রয়েছে। এখানে দুটো মন্দির রয়েছে। এখন ওই একটা মন্দিরে ব্রাহ্মণ ঢুকেছে, তো ওখানে পুজো হচ্ছে এই যে পিসেমণি। এখান থেকে একটু ফল প্রসাদ নিয়ে নিচ্ছে। তো হচ্ছে আমাদের ফাইনালি মানে এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে মায়ের মন্দির, এখানে আমরা একটুখানি পুজো দেবো, দেন কিন্তু বাড়ি যাবো, ঠিক আছে। এখানে টোটাল দুখানা শিব মন্দির আর একটা মায়ের মন্দির রয়েছে। এখানের মা কিন্তু খুবই জাগ্রত, তাই জন্য কিন্তু আমিও একটুখানি পুজো দিয়ে নিলাম। আর সব থেকে বড় কথা কি জানো তো, এখানে তুমি মাকে মন ভরে বা মন থেকে যা তুমি চাইবে তুমি সেটাই পেয়ে যাবে। কালী পুজোর দিনেই দরজাটা ওপেন করা হয়, আর এখানে কিন্তু মাকে যেই দিন পুজো করা হয় সেই দিন রাত্রিবেলায় কিন্তু বিসর্জন দেওয়া হয়, মানে একদিনও কিন্তু মাকে রাখা হয় না। আর এখানের মন্দিরটা কিন্তু খুবই সিম্পলভাবে সাজানো হয়। যদি কখনো আমার সুযোগ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে কালী পুজোর দিনে মাকে কিভাবে পুজো করা হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের জল ঢালা হয়ে গেছে, আমরা জল টল ঢেলে সবে মাত্র বাড়িতে আসলাম। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে হচ্ছে এখন একটু কিছু খেয়ে নেবো, একটু ফল সাবু এসব কিছু একটা খেয়ে নেবো। তো চলো এখন ফ্রেশ হয়ে নি, দেন উপোস ভাঙবো। টাটা। এখন একটু সোমতীর্থর দিকে যাচ্ছি। সোমতীর্থতে প্রচুর বড় করে মানে শিবরাত্রি হয়। শিবরাত্রির দিন সোমতীর্থতে আসবো না এটা তো হতেই পারে না, কারণ সোমতীর্থতে তো খুবই খুবই জাঁকজমকপূর্ণভাবে শিবরাত্রি পালন করা হয়। বহু দূর দূর থেকে মানুষ আসে এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য, যেটা তোমরা দেখতেই পারছো। প্রচুর প্রচুর ভিড় হয় এখানে, আর প্রত্যেক বছর কিন্তু প্রচুর প্রচুর মানুষের এখানে সমাগম হয়। দেখতেই পারছো তোমরা কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে শুধুমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য। ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে এখানে। আর দেখো বাবার মন্দিরটা কত সুন্দর করে সাজানো। গুড মর্নিং গাইস। তো কালকে হচ্ছে ঘুরে ঘুরে এসে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম, তার মধ্যে সারাদিন উপোস করেছিলাম। তো তার মধ্যে না আজকে মানে আজকে হচ্ছে তার পরের দিন, তো আজকে হচ্ছে আমার কলেজে এক্সাম আছে, তো ওই জন্য কালকে মোটামুটি রাত জেগে একটুখানি লিখতে হয়েছে, ঠিক আছে। তো ওই জন্য আরো আমি মানে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, যার জন্য কালকে আমি ব্লগটা এন্ড করতে পারিনি। তো আজকে আমি ব্লগটা এন্ড করতে এসেছি। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এই সবে আমি রেডি হয়েছি, জাস্ট কলেজে যাব এক্সাম দিতে। আজকে হচ্ছে আমাদের ইন্টারনালের লাস্ট এক্সাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বেশি কিছু মানে দেখাতে হয়তো পারিনি, হয়তো বেশি লেন্দি হয়নি ব্লগটা, কারণ কি খুবই সিম্পল ছিল। জাস্ট সেরেছি, ঘুরেছি, জল ঢেলেছি, এই যা। তো কেমন লাগলো তাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবার থেকে কিন্তু মোটামুটি আমি একটুখানি মানে লং ব্লগটা দেওয়ার চেষ্টা করব মাঝে মধ্যে, ঠিক আছে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। টাটা।